হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। তো আমি এবং তানভীর ভাইয়া যাবো সীতারকোটে। তো ফুল ভিডিওটা কিন্তু দেখবা। গাইস, তো আমরা মোটরসাইকেলে উঠে পড়েছি। তো মোটরসাইকেলটা কিন্তু চালাবে তানভীর ভাইয়া, আর আমি পিছনে বসে থাকব। এবং আমরা ভিডিও করতেছি হচ্ছে আমাদের হেলমেট মাউন্ট রয়েছে, ওখান থেকে আমরা কিন্তু ভিডিও করতেছি। তো তানভীর ভাইয়া কিন্তু মোটরসাইকেল চালাবে, সে অনেক পারদর্শী মোটরসাইকেল চলা, এবং তার কিন্তু একটা এফজেড রয়েছে। তো আমরা রওনা দেই। তো সাইডে কিন্তু সিজান ভাইয়া খুব হাসাহাসি করতেছে। তো আমরা গেলাম, এবং যার সময় কিন্তু তানভীর ভাইয়া একটা মানে ফানি কথা বলছিল, এবং শোনো এই কথাটা। মানিক ভাই ভিডিও চলছে। তানভীর ভাই একটু ফানি কথা বললো, সবাই হাসতেছিল। তো সমস্যা নেই, আরও অনেক ফানি ক্লিপ রয়েছে, তোমরা ভিডিওটার সাথে থেকো। ও ভাইও ये सेंटी बातें মানুষ রাস্তা পার হতেও পারে না রে বাবা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। না না, তেমন কিছু না, এমনি হাঁটার একটা ক্লিপ নিলাম। 150 रुपया देगा। লোকটা যে কার সাথে কথা বলছিল আমার একটু সন্দেহ হচ্ছে, আপনারা কমেন্টে জানিয়ে দিন। তো আমরা রাস্তায় কিন্তু রওনা দেই গাইস, এবং রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল, এবং আমরা কিন্তু বিকালবেলা রওনা দেই, এবং যাইতে আমাদের কমপক্ষে হলেও কিন্তু 20 মিনিট সময় লাগবে, এবং 20 মিনিট সময়ের মধ্যে কিন্তু অনেক ফানি ক্লিপ রয়েছে, তোমরা দেখিও। कोई तरीका है भीख मांगने का? আমরা ইউটিউবার মানুষ, তো তাই আমাদের সবাই দেখতেছে। লোকটা মনে হয় শহরে নতুন এসেছে, বাংলা কথায় যাকে বলে গ্রামের চাচাতো ভাই যখন শহরে আসে। তো যাই হোক, আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে কিন্তু যাচ্ছি। ये बड़ी अच्छी बात कही आप। আমরা এত সেলিব্রিটি কবে হয়ে যে গেলাম, সবাই দেখতেছে, মোটা ভাইয়া শুরু করে হুজুর সবাই দেখতেছে আমাদের। তো এখন আমরা ঢাকা মোড়ে এসেছি। ঢাকা মোড় হচ্ছে বিরামপুরের রাজধানী, ক্যাপিটাল অফ বিরামপুর ইংলিশে বললাম। তো সমস্যা, তো যাইতে যাইতে সামনে একটা ফানি ক্লিপ পড়ে, তাই ছবি তুলে নিলাম। কুকুরটা মনে হয় 7 দিন ধরে কিছু খায়নি, আসার সময় কিছু দিয়ে যাবনি, সমস্যা নেই। এই ছোট গলি দিয়ে যে কিভাবে রাস্তা পার হব এত বড় মোটরসাইকেল নিয়ে, সমস্যা। জায়েদ খান পুলিশ আমাদের রিক্সাওয়ালাটা তো পুরাই দেখেই অবাক। লোকটাকে চেনা চেনা লাগে, গ্রামের হয়তো কেউ, মনে হয় হেডমাস্টারের ভাই। এখন আমরা খুব সুদর্শন জিনিস দেখব, খারাপ কিছু মনে করিও না। ওমা, দেখতেছি কয়েকটা মেয়ে যাচ্ছে। আরে আরে আরে, পিছনে একটা লোক, মনে হয় কিডন্যাপার। ठीक है तो सुधर जाओ, सुन लो मेरी बात, ठीक है? थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो, और अपना काम धंधा ढूंढो कोई, ठीक है? ये क्या है? Thanks. Love you. Forever. এতগুলো ফানি মোমেন্ট যে আমি কোনো কথাই বলতে পারলাম না। সমস্যা নেই, সামনে আরও কথা বলবো। ও মামা, আমি আবার কোন জ্যামে আটকে পড়লাম ভাই। সামনে দেখি বিমান যাচ্ছে, মানে আমার চোখে বিমান, আপনাদের চোখে ট্রেন হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমার চোখে বিমান। मरना तेरे को डर नहीं लगता? বাবা বাবা, বুড়োটাকে দেখলে খুবই ভয় লাগলো, মনে হয় আফগানি শয়তান। टेंशन नहीं लेने का, अपुन है ना। भोसड़ी के, अब तो सच बोल दे भोसड़ी के। स्वागत तो करो हमारा। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। যেইভাবে আমাদের স্বাগতম করলো, স্বাগত করা আর লাগবে না, আমরা তাড়াতাড়ি পালাই, কেটে পড়ি। তো আমরা কিন্তু এখন ক্যাপিটাল থেকে, অর্থাৎ ঢাকা মোড় ক্যাপিটাল থেকে কিন্তু অনেক দূরে রয়েছি, মানে আমাদের আর বেশিক্ষণ লাগবে না, আমরা খুব কাছেই। এদের দেখে মনে হয় মোটরসাইকেল চালানো শেখায়।
बंद करो हाथ जोड़ के मैं চাচা যেন কোথায় হাত দিয়েছিল। চাচা কোথায় হাত দেখ সেটা আমাদের বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সীতারকোটে যাব, তাড়াতাড়ি পৌঁছাতে হবে এবং তাড়াতাড়ি ব্যাক করতে হবে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই জন্যে আমাদের বরদা মোহাম্মদ তানবীর আল গালিব অগোছালো বালক, তিনি কিন্তু 1000 কিলোমিটার গতিতে যাচ্ছেন, তবুও অ্যাম্বুলেন্স তাকে টপকিয়ে আগে চলে গেল। ওমা ছোট গাড়ি, ওমা গো সামনে দেখি সাইকেল চলে কিন্তু যাচ্ছে, সমস্যা নেই, আমরা কিন্তু পরের বার সাইকেল চলে যাব, আমরা তখন সাইকেল নিয়ে কিন্তু ব্লগ করব। তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিও গাইস। আচ্ছা তানভীর ভাই কি জোরে চালাতে ভয় পাচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। জোরে চালালে কি হবে, কোনো ক্ষতি হবে কি যে জানি না। समझ रहे हो ना? এই সব দৃশ্য কি আমাদের দেখতে হবে? দেখতেছি পরের বার বোরকা পরে যেতে হবে। লোকটা মনে হয় খুব কষ্ট করে বিড়ে খাচ্ছিল। ওমা গো হাঁস পালাও। তো আমরা কিন্তু 40 কিলোমিটার গতিতে যাব, যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবা। আমরা কিন্তু আর 5 মিনিটের মধ্যে কিন্তু যাব, সত্যি যাব গাইস। তোমরা সাবস্ক্রাইবটা করে দেখো না আমরা 5 মিনিটের মধ্যে যাই কি না। दादा का আমার দেখা জীবনে এই প্রথম হেঁটে হেঁটে বাজার করতে যাওয়া। ও বাবা গো যে জোরে মোটরসাইকেল চালায় বাবা, বুকে বড় ভয় লাগে, কি যেন হয়ে যায়। আচ্ছা তানভীর ভাই তো আস্তে মোটরসাইকেল কেন চালাচ্ছে? আমরা কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে যাব, তোমরা ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে দেখবা কিন্তু। আমরা কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু চলে যাব। তো ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখবাই, কিন্তু লাইক সাবস্ক্রাইবটা করে দিও। এবং আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য সহায়তা করিও। এবং যদি তোমরা আমাকে 1K সাবস্ক্রাইব করে দাও তাহলে নিশ্চিত আমি তোমাদের ফুডওয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে খিলাবো। এটা আমি আমার পরিবারকেও বলতে চাই, যদি আমি আমার মনিটাইজেশন হয় তাহলে কিন্তু তোমাদেরকে নিয়ে, আমাদের পরিবারকে নিয়ে সবাই মিলে কিন্তু আমরা ফুডওয়েতে যাব, তোমরা যা খেতে চাবা তাই খিলাবো। এর জন্যে সাবস্ক্রাইবটা কিন্তু তোমাদের করতে হবে গাইস। ভিডিওটা কিন্তু দেখতে থাকো। भाई का सबका बदला लेकर तेरा फैजल। কাকু যখন নতুন মোটরসাইকেল পায়, शाबाश बेटा बहुत बढ़िया হুজুর মনে হয় আসরের নামাজ পড়ে আসতেছে। তো আমরা কিন্তু যাচ্ছি সীতারকোট। আচ্ছা সীতারকোট কি এতই দূরে? সপরিবারে নানির বাসায় ঘুরতে যাচ্ছে, আমরাও যাই। এই ক্লিপটা দেখানোর মানে হচ্ছে বুড়ো হয়েও কিন্তু সাইকেল চালানো সম্ভব। আমরা কিন্তু তা পারবো না, কারণ আমাদের তো অত শক্তি নাই। এই মুরগিরা এত দুষ্টু রে বাবা, এই হাঁস এবং মুরগি এতই খারাপ। ছি, এত দূরে কেউ রাস্তা পার হয়, মরে গেলে আবার আমাদের দোষ হবে, মুরগি কিনে দিতে হবে। আমার কাছে তো টাকাই নাই। তানভীর ভাইয়ের কাছে কি থাকবে? কমেন্ট করে জানিও। আমার মনে হয় থাকবে না, শেষে মোটরসাইকেলটাই দিতে হবে। আরে আরে ছোট গাড়ি এত জোরে কেন যাও হে? তোমাকে কিন্তু হাবিব স্যারের মাজারে পাঠিয়ে দিব, অত কেন কথা বল। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। দাদা নাতনি কিন্তু ভ্যানে করে বাসায় যাচ্ছে, অন্য কিছু না। তোমরা আবার অন্য কিছু মনে করলে নাকি? আমাদের সবচেয়ে বড় ফ্যান আমাদের দিকে তাকিয়ে আছে। ও বাবা গো, একদিন ওদেরকেও নিয়ে গিয়ে ফুডওয়েতে খিলাবো, সমস্যা নাই বন্ধুরা। গাইস আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে, এত দেরি লাগে, এত কেন দেরি লাগে? পরের বার কিন্তু আমি প্লেনে করে যাব। তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও কিসে করে যাব। আমার মনে হয় আমি প্লেনে করে যাব, এত দেরি লাগে। তানভীর ভাই কত জোরে চালাচ্ছে, তাও গাড়ি যাচ্ছে না, কি যে গাড়ি। আমার মনে হয় তারা ঠিক স্বপ্নপুরীতে যাচ্ছে। যাও স্বপ্নপুরীতে যাও, আমরাও যাব। কাকুর মনে হয় কোমরে ব্যথা, এত দেরি লাগে যাতে, মনে হয় মোটরসাইকেল করে রাস্তা পার করে দেয়।
তো আমাদের কাছ থেকে সীতারকোট কিন্তু খুবই কাছে গাইস, খুবই কাছে। তোমরা কিন্তু ভিডিওটা দেখিও, অনেক মজা হবে। খুবই কাছে গাইস। তো দেখতেছি অনেক লোকজন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা মোটরসাইকেলে যাচ্ছি। এবং আমরা মোটরসাইকেলে যেমন জোরে যাচ্ছি মনে হয় টায়ার ব্লাস্ট হয়ে যাবে। এবং রাস্তার কিন্তু অবস্থা খুবই খারাপ। এটাই কি সীতারকোট? না 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 না, এটা সীতারকোট না। এই তো স্বপ্নপুরীর পরই যাচ্ছে, বেশি কিছু না, স্বপ্নপুরীর পরই যাচ্ছে। এটা কিন্তু ফানি ভিডিও, সবাই কিন্তু খারাপ মনে করবা না। এই তো সহপরিবারে আবারও নানির বাসায় যাচ্ছে। আমরাও নানির বাসায় যাব, ওই ভিডিওটাও কিন্তু ছাড়বো গাইস। তো এই তো সীতারকোটের থম্বা, মানে কি থম্বাই তো ওইটা। তো এখন আমরা সীতারকোট থেকে প্রায় 10 মিটার দূরত্বে সামনে যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছ, এই তো আমরা সীতারকোটে কিন্তু চলে এসেছি এবং মোটরসাইকেলটা কিন্তু থুয়ে দিলাম। এবার কোনো ফানি ক্লিপ নয়, এবার সীতারকোটের একটা সিনেমাটিক ভিডিও দিলাম। তো গাইস এখন আমরা বাসায় যাব। এই দেখো পিছনে কিন্তু স্বপ্নপুরীর পরী, তাকেও নিয়ে চলে যায় নাকি, সমস্যা নেই। এখন আমরা বাসায় যাব, সবাই রেডি। তো তানভীর ভাইয়া হেলমেট পরে কিন্তু রেডি। তো এখন আমরা মোটরসাইকেলে যাব, রিক্সায় না মোটরসাইকেলেই যাব। তো গাইস যখন আমরা বিরামপুরের ক্যাপিটাল অর্থাৎ ঢাকা মোড়ে আসি, তখন দেখি চাচ্চু, ও ভাই সাব চাচ্চু আসছে। তো তাড়াতাড়ি করে আমরা কিন্তু পালিয়ে যাই। তো চাচ্চু দেখলে আবার কে বলে, তো ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো গাইস ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তো এই ভিডিওটা করতে কিন্তু অনেক এডিট সহ অনেক সময় লেগেছে এই ভিডিওটা করতে। তো ভিডিওটা কিন্তু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিও এবং আমার উপকার করার জন্য। তো গাইস থ্যাংক ইউ।